বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আমরা দুজন চলে এসেছি একটা ইটিং শো ভিডিও নিয়ে। তো আজকে লাঞ্চে কি কি আছে দেখো। এখানে আছে ভাত আর কলমির শাক। আজকে কিন্তু কাসুন্দি নেই। আমি তো কাসুন্দি নেই। জানতাম না যে কলমির শাক হবে, তাহলে কাসুন্দি আনাতাম। এখানে আছে মুসুর ডাল, ফুলকপি আলু ভাজা। এখানে আছে ডিম পোস্ত, এক্সট্রা রাইস, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমার কাছেও যা, ওর কাছেও তাই সেম। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ডালের ইনস্টাগ্রামে বাটিটা নামিয়ে রাখি। পেজটা একটু ফলো করে দিও। আর লং ভিডিও মানে লং ব্লগ খুব শিগগিরই আসবে। এখন তো গব্বর আছে, এখন হচ্ছে না। রোববার চলে যাবে। কাল চলো কালকেই টাটা বাই বাই হয়েছে। খাওয়া শুরু করি। আজকে মুখে সেলো টেপ লাগিয়ে খাবো, কারণ লাস্ট যখন আমরা ভিডিও করলাম আগের আগের দিন, 99%ই সবাই বলেছে খেতে খেতে কথা বল, মানে গল্প করতে করতে খাওয়া খুব ভালো লাগে। বা সবার সবার লাইফের স্টোরি শেয়ার করেছে আমাদের সাথে, মানে অবভিয়াসলি ডগ রিলেটেড। অনেকে জানতে আবার পারলাম। তার মধ্যে 2% বলেছে মুখ বন্ধ করে খাবে। এবার তোমরা বলো কোন দিকে যাবো। 99% এর দিকে যাওয়া উচিত, আমার তো তাই মনে হয়। কলমি এইটুকু জীবন, কলমি শাক কাসুন্দি ছাড়া এইটুকু জীবনে কত কিছু পোষায় না। করবো বলো। আমি তো জানি না যে কলমি শাক হবে, আমাকে বললে নিয়ে আসতাম। না, কাসুন্দি ছিল না। শেষ। আর আমাদের খাবারের ভিডিওতে যারা ক্রেস রিলেটেড কোয়ারি করেছো, হুম। আমি ওখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারবো না, সরি। আমার ইনস্টাতে মেসেজ করো, সব কথা ওখানে হবে। আমাদের ক্রেসের একটা পেজ আছে, ফেসবুকে পেজ আছে, উইকি ডোনা ডগ ক্রেস বলে। প্লাস আমাদের গুগলেও লিস্টিং করা আছে, তো ওখান থেকে ডাইরেক্ট যোগাযোগ ওখান করতে থেকে হবে। নাম্বার পেয়ে যাবে। নাম্বার আমার সর্বত্রই দেওয়া, চাইলেই সবাই পেয়ে যাবে। কত ভুলভাল ফোন পাই। জল দাও তো। আমার এত ঠান্ডা লেগে গেছে হুট করে, চোখের তো অবস্থা খারাপ, তার মধ্যে আবার গলাটা খুসখুস করছে। আচ্ছা ডালটা ভালো আনতে পারোনি। আমি আর কি করবো, আমি কি ডাল বানিয়ে আনবো? হ্যাঁ, ডালটা বাজে। ডাল যদি ভালো হয় না, পুরো ভাত ওই দিয়ে খেয়ে নেওয়া যায়। দোকানে এখন দাম নিচ্ছে। স্পেন্সার যেতে পারছি না, সময় পাচ্ছি না। এই পুজোর আগে গেছিলাম, তখন সব দোকানে মাল এখন তুলে দাম নিচ্ছে। রেখেছিলাম। কি ডালটা ছিপড়া ছিপড়া দেখো, ভালো লাগে দূর দূর। ওই জন্যই আমি স্পেন্সারে প্রেফার করি। স্পেন্সারের মুগ ডাল আর মুসুর ডালগুলো এত সুন্দর না, এত সুন্দর। ডালটা দেখো না। ডালটা হচ্ছে জঙ্গলের ডাল। দেখ, আমি ওই ওই জন্য ওকে জঙ্গলে বলেছিলাম খেতে গেলে দেখবে এরকম ধরনের অল্প ডাল আনবে। ডাল ডাল দেয়, যে ডালগুলো তোমার দিকে তাকিয়ে থাকবে ডাল ড্যাব ড্যাব হবে করে। সুন্দর। ধুর, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। মনে হচ্ছে পাহাড়ে বসে খাচ্ছি। হ্যাঁ, তাই মনে করো। দার্জিলিংয়ে আছি। তো একটু নুন নিতে হবে। একটু ভালো ডাল। আমি আর কি করব? জিজ্ঞেস করতে হয়। কি জিজ্ঞেস করবো? দাদা ভালো আপনি তো? রান্না করে খেয়েছেন তো? আর টুকুর ভাজা নাও।
আলু ফুলকপি ভাজা নাও। নিশ্চিত। আজ কিন্তু তোমার সাথে আমার কথা বলাটা উচিত না, তাও বলছি। ঝগড়া শুরু করবে, শেষ আর করবে না। সেই যত দোষ নন্দ ঘোষ। আরে ডাল ডাল করো না, মুখে দিয়ে দাও, পক পক করে খেয়ে নাও। দেখো ভাতটা চিবা হয়ে গেছে। স্পেন্সারের ডালের যদি এক না, অবস্থা। স্পেন্সারের তো ডাল আনি, কদিন খারাপ হয় গো। স্মার্ট বাজারও ভালো, খুব ভালো স্মার্ট বাজার। বাবারে লঙ্কাটা বিশাল। আলুর লঙ্কা। এখন ঘরে ফুলকপি ছাড়া কিছু রান্না হবে না। ফুলকপি আলু ভাজা, ফুলকপির রোস্ট, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, মাছের ঝোল, ফুলকপি দিয়ে সব গ্যাস হয়ে যাবে। বেশি কপি খেলেই প্রবলেম। এই শীতটা পড়লে বেশ গাজর, আলু, ফুলকপি, টমেটো, মটরশুঁটি দিয়ে, নতুন আলু দিয়ে খিচুড়িটা খেতে ভালো লাগে না? ঠান্ডা করতে হবে। এই ডালটা ভালো দেখে না, ভালো না। কোন একটা জায়গার খিচুড়ির কথা মনে পড়ে গেল। হুম। এ ভালো আনতে পারোনি। হ্যাঁ, আমাকে বাঁচতে দিয়েছিল ডাল। দেবো, সরো, হাত সরো। সামান্য কিন্তু, হ্যাঁ, ব্যাস ব্যাস। সামান্য বললাম, কতটা দিই? বেশি হয়ে যায়। খাও, খেয়ে রাত থেকে ঘুম দাও, আবার কি। হুম। স্যাটারডে বলে কথা, উইকেন্ড, উইকেন্ড স্পেশাল। আচ্ছা, ওইটা হাত দিলে পুরোটা খাবে তো? না, হুম? ডিম খাবো একটা। আমি ডাল, আলু ভাজা এইসব দিয়ে খেয়ে আমার পেটটা ভরে গেছে, তুমি এটা সরাও। বুঝলে? ফুলকপিটা খাও। তুমি খাও, কি হবে? ওটাকে এদিকে আনো, লাগলে তখন এখান থেকে হাত দেবো। আর নাহলে এইটা না হোক। ফুলকপি দাও। না, নাও, রাখাই তো আছে। আমি কি খেয়েছি মিথ্যে? এটা পেঁয়াজ পোস্ত আমি বলেছি, ডিম পোস্ত। লোকে দেখেই বুঝতে পারছে এটা ডিম পোস্ত। পোস্ত নাও। নিচ্ছি, লাগলে নেবো। তোমার জন্যই পোস্তটা করতে বলেছি। হ্যাঁ, তুমি পোস্ত খাও তো। আবার তুমিই আমার সাথে ঝগড়া করছো। ছি ছি ছি, অন ক্যামেরায় কি ছি, মিথ্যে ছি। কথা। ছি, ছি ছি। এই যদি আমি লাইভ রেকর্ডিং করতে পারতাম।
লাইভ রেকর্ডিং করলে পরে লোকেও বুঝতো। ছি 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 বলে। হুম, কি অবস্থা। পৌলমীর একটা ভালো নেচার আছে, এটা হচ্ছে ছোট্ট জিনিস গার্ডারের মতো টেনে 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 কেন টেনে টানি সেটা বই বলছো না তো, দোষটা যে আমাকে সবাই দেবে। দেবেই তো, হুম। দেওয়াই উচিত। আচ্ছা, না না, ব্যাপারটা হচ্ছে ও এমনি আমি শর্ট জাস্ট টেম্পার, একটা, ও শর্ট টেম্পার, এটা এটা অস্বীকার করে হ্যাঁ কোনো আমি লাভ শর্ট নেই। টেম্পার তো। ও শর্ট টেম্পার, হুম। ভীষণ শর্ট টেম্পার। আমার কথা হচ্ছে, মানে আমি তোমার জাস্ট ও একটা দোকানে এক্সাম, গেছে, না না না, না, আমি পুরো বল- বলতে হবে না, না পুরোই আমি বলবো। তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলছি। ধরে নাও আমি ওকে বললাম যে আজকে একটা জিনিস কিনতে হবে, তো ওই জিনিসটা কেনো, তাহলে পরে এই জিনিসটা দেওয়া যাবে, ঠিক আছে? ওর বক্তব্য, আমি বললাম যে একটা ভালো জিনিস কেনো, তাহলে সেই জিনিসটাকে দেওয়া যাবে। ওর বক্তব্য, না 5টা 6টা কেনো, কিন্তু সেই জিনিসটা আলটিমেটলি কোনো কাজে লাগবে না। এবার তোমরা বলো, টাকা পয়সা আজকালকার দিনে কতটা ভ্যালু। আমি সেভিংস করতে চাই আরো, কি বলবো আর, এবার বুঝে নাও কি থেকে হতে পারে। এইটা নিয়ে যদি আমি বলি যে দোকানে তুমি কেন কিনলে একটা জায়গায় 3টে জিনিস, এটা কি আমি অন্যায় করেছি? তোমরাই বলো। এই দোকানে গিয়ে আমি ওকে বলছি তুমি পছন্দ করে তোমার মতো কিনে নাও, এবার ও বলছে না তুমি দেখো, এবার আমি দেখলে তো আমি ছড়িয়ে ছিটিয়ে দেখবো। এইটাই তো আমার বক্তব্য, এইটাই, যেটা কেন থাকলেই করতে হবে তার কোনো মানে আছে বলো? সব কিছু বুঝে 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 চলতে হয়, তাই না? আমি ভীষণ সেভিংস করি, ভীষণ, যেটাকে বলে, সেটাকে তো মানুষের উচিত অ্যাপ্রিসিয়েট করা। হুম, তুমি দুহাত ভরে খরচ করো। আমি কোথায় খরচা করি? হ্যাঁ, কি মিথ্যে কথা। ছেলেরা বলে বাড়তি খরচা করবে না, আমারটা আবার উল্টো, করো করো করো, খরচা করো। এই জন্যই রেগে যায় আমার সাথে। এরকম বর কোথায় পাবে তুমি? দরকার নেই আমার। এমন একটি ঝিল খুঁজে পাবে না যাতে মুক্ত আছে। তো ওই পুঁতি মুক্ত না। হুম, আরে কিছু তো আছে, পুঁতি হোক আর মুক্ত হোক। হুম, ব্যাস এই নিয়ে ওর সাথে আজ আমার লেগেছে। আমার সাথে লাগে না, আমি মাথা ঠান্ডাই রাখি। মাথা ঠান্ডা বলো, কি বলবে বুঝে পাও না। আমার হচ্ছে কি বলে, ধৈর্য। হ্যাঁ, আমি বাবা রামদেবের ভক্ত। আমি ওকে পাটা নাচাবো, पेटটা नाचाबो। हाँ कैस्पास, खाना हो रहा है अभी, बैठो। ভাত নেবে? ওইটুকু আছে, পারবো না, পারবো না, নিয়ে নাও। আমি তোমার থেকে অনেক বেশি ভাত খেয়েছি বাবা, মানে আমি যেটুকু পারি আমি সেটুকু খেয়ে। ফুলকপি খাবে? না, এক পিস আছে, খাও। না। ফুলকপি খেলে মাথা ঠান্ডা হবে, খাও। আমার মাথা ঠান্ডাই আছে, তুমি গরম করে দিও না, তাহলেই পারি ব্যাস। আমার ভালো লাগে ওকে খচাতে, কচি কচি রাগি দিই ওকে। আলটিমেটলি লোকসান কিন্তু তোমারই। হুম, অনেক দিক থেকে। না না, আমার লোকসান নাই। তো পোস্তটা খেলে না? না, খাও। আমি তো আমারটা পুরোটা খেয়ে। বলছি না কাশি হচ্ছে, ভালো লাগছে না। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, আমি বলি তুমি একা তোমার মতো চলে যাবে, একদম আমাকে টানবে না।
একদম আমাকে টানবে না। 1000বার টানবো। আমি কোথাও যাবো না তোমার সাথে। ওরে বন্ধু, শেষ পথ পর্যন্ত একসাথে হাঁটতে হাঁটতে যাবো। ঝগড়া করার সময় সিরিয়াস থাকো, ইয়া কি করো না, ভালো লাগে না। আমি সব পাই না। আমি কতবার মাথা গরম করেছি আজ পর্যন্ত আমার নিজেরও খেয়াল নেই, মানে আমি মাথায় গরম করি না বেশি। বাবা সর্বনাশ। যারা মাথা ঠান্ডা রাখে না, হুম, তারা কোনোদিন যদি মাথা গরম করে সেটা আবার অপোনেন্ট নিতে পারে না। সেই সেই এটা সেই fact। বুঝলাম। যাও আমাকে ঠান্ডা জলটা দাও তো। ঠান্ডা জল তোমার কাছেও আছে। এটা ঠান্ডা নেই রে। এটাও একটা মোটামুটি। ওগুলো হচ্ছে প্রেসার কুকার পুরো পিস, হাওয়াগুলো বেরিয়ে গেল ব্যাস। আমি এমন একটা মানুষ যে মুখের ওপর বলে দিতে পছন্দ করি, তাতে কেউ খারাপ লাগলো কি ভালো লাগলো আমার দেখার দরকার নেই। আমি মনের মধ্যে জমিয়ে রেখে রাগ দেখাবো, সেটা জমিয়ে জমিয়ে ইন ফিউচারে গিয়ে অ্যাকশন নেব, আমি ওসবে পছন্দ করি না। আফটার অল নভেম্বরে বর্ন তো হুম, কি হয় নভেম্বরে? স্পেশাল স্পেশাল চাই? দেখবে। আরে ছি 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 ছি, আগে জানতে পারলে বিয়েটাই হতাম না। দেখেছো? তুমিই বলেছো নভেম্বর মানে স্পেশাল। যাদের স্পেশাল চাই। যাদের বার্থডে নভেম্বরে হয় তবে তো দে মাথায় আর ভেরি ডিফেক্ট আছে। স্পেশাল। মাথায় ডিফেক্ট আছে। দেখবে না, গুগল করবে, চ্যাট জিপিটি করবে, সেখানেই মানে বলবে। নভেম্বরে যাদের বার্থডে তারা স্পেশাল চাইল্ড কিনা, আর তাদের মাথায় ডিফেক্ট আছে কিনা, তা আজকেই করবো। আর এখন করে কি হবে, হাফ জীবন তো শেষ হয়ে গেছে। সেই তো চলো, খাওয়া কমপ্লিট হয়ে গেল। এই ডিম পোস্তটা আর পেটে ঢুকলো না, কারণ এই ডালটা খেয়ে না পুরো মুখটা নষ্ট হয়ে গেল। তোমার ঠান্ডা লেগেছে, ওই নতুন ইয়ে খুলেছে লস্যি সেন্টারটা, ওইখানে ওই খেয়ে। আইসক্রিমটা খেয়ে হ্যাঁ, বাবা জানি না বাবা, ভালো ঘুরছে লাগছে ফিরছে না। আর ওখানে খেয়ে নিচ্ছে। না ওই দাদাটা এত ভালো, সপ্তাহে যদি একদিন যদি না যাই বলবে আপ আয়ে নেই, আপ খায়ে নেই। হ্যাঁ, ও আমার জন্য লস্যিটা একদম স্পেশাল করে বানিয়ে দেয়, ও জানে আমি ওই ওর ও হাতেই জানেও বানানোটা। তুমি প্রেসার কুকার, তার জন্যই দাঁড়া, ক্যামেরাটা অফ করি, তারপর ফার্স্ট ক্লাস করে বানিয়ে দেয়। ক্যামেরাটা শুধু অফ করতে এই দাও। এই আপনারা শুনে রাখুন, যারা যারা ভিডিওটা দেখছেন আমাকে শেষ দেখে দিন, এরপরে আর দেখতে ওই যে পাবেন না। ওয়ালে হ্যাঙ্গিং করে দেবো। করে দিও যিশু খ্রিস্টর মতো এইখানে ঝুলিয়ে দিও, কোনো অসুবিধা নেই। ওই যে আসছে ক্রিসমাস। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর দেখা হবে না আমার সাথে বন্ধু, আমি চললাম। দেখা হতে বলেছে না আমার ফোনে। টাটা টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।